লাল মরিচটার হিস্টোরি কিন্তু এর আগে আমি শেয়ার করেছি। নিয়েছি লাল মরিচ, আদা, রসুন, ভালো করে আধা থেতো করব। আমি কিন্তু পুরোপুরি বাটবো না, ভালো মতন থেতো করে এবার চলেন কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। এখন রান্না করব হচ্ছে গুর্দা। আমি প্যারাগনের একটা প্যাকেট নিয়েছি, মোটামুটি 1 কেজি থাকে, তো হাফ কেজির মতন নিব হচ্ছে গুর্দা। আর নিয়েছি চিকেন, একদম টাটকা বাজারের চিকেন। ফ্রোজেন চিকেন আমার একদম ভালো লাগে না, তাই আমি কিন্তু চিকেনটা কেনার জন্য বাজারেই চলে যাই। তো গুর্দাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যদিও প্যাকেটের মধ্যে পরিষ্কার করা থাকে। তো এবার ধূপ করে আমি আগুনটা জ্বালিয়ে দিলাম। আমার সেই 1000 বছর আগের কড়াই, যেটা আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেন, সেটার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। তারপর দিয়ে দিলাম জিরা। জিরাটাকে একটু ভাজা ভাজা করব। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলার মধ্যে যা যা পড়ে, দারচিনি, এলাচি। এইবার দিব পেঁয়াজটা আসলে পরিমাণ মতন, অনেকে বেশি খায় অনেকে কম খায়, আমি সব কিছুই পরিমাণ মতন দিচ্ছি। তো পেঁয়াজটা আর মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিব, একদম ক্রিস্পি করার দরকার নেই, কিন্তু ভাজা ভাজা হবে। তারপর এই যে থেতো করে রাখা লাল মরিচ আর আদা আর রসুন সুন্দর করে সবগুলো একসাথে ভেজে নিব। লাল মরিচটা কিন্তু শুকনো মরিচ না, এর আগের আমার একটা ভিডিওতে আমি আমার মরিচটা শেয়ার করেছি, কাঁচা মরিচের লালটা। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প পরিমাণ পানি দিব যেন পুড়ে না যায়। তারপর আমি যেটা করব, অল্প একটু নামমাত্র গুঁড়া মরিচ দিব, যেহেতু লাল মরিচটায় ঝাল নাই, ওইটা আসলে একটা ফ্লেভার দেয় রান্নাটাকে। তারপর পরিমাণ মতন হলুদ দিব। তো হলুদ 1 চামচও দিতে পারেন, 2 চামচও দিতে পারেন, যে যেরকম আসলে মশলা খান। তা আমার এগুলো না আসলে গুঁড়া মশলা, বাটা মশলা, কোনোটার যদি পরিমাণ একটু বেশিও হয়, তাতে করে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। তারপর গুর্দাটা আগে দিয়ে দিলাম। গুর্দাটা আগে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভাজাভাজি করব। পানি দেওয়ার কোনো দরকার নাই, জাল কমায় দিলে না এমনিতেই একটু পানি বের হয়ে আসবে। তো অনেকটাই আমি অল্প আছে ভুনা ভুনা করেছি। এবার দিয়ে দিব হচ্ছে চিকেনটা। চিকেনটা আমি যদি ভুল না হয়ে কক অথবা লেয়ার হতে পারে, আপনারা কেউ চাইলে ফার্মের মুরগি দিয়ে রান্না করতে পারেন। তো একটু বড় বড় পিস রেখেছি। এবার হচ্ছে চিকেন আর গুর্দা একসাথে ভুনা ভুনা করব, কোনো ধরনের পানি দিব না, এটা থেকেই বেশ কিছু পানি বের হবে। আমি এখন পর্যন্ত এই রান্নাটা ঢাকনা দেইনি। তো আমার এই রান্নাটা যদি একবার কেউ বাসায় করে খান, বিশেষ করে পাটা পুতায় বেটে বা থেতো করে এই মশলাটা রেডি করে, যদি ভাঙানো মশলা যেমন হলুদ মরিচটা রেডিমেড কেনা ছাড়া যদি কোনো ভাঙার দোকান থেকে যদি ভাঙায় নিয়ে এভাবে রান্না করে খেতে পারেন, ট্রাস্ট মি, আপনি আপনার রান্নায় একটা অন্যরকম ভিন্নতা পাবেন। আর আপনার রান্না যেই খাবে সেই বলবে যে রান্নাটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। অবশ্যই নিজস্ব হাতের একটা জোশ আছে, সাথে মশলার গুণ। হ্যাঁ, তো এই তো আমি ভুনা ভুনা করছি, গুর্দা আর মুরগির মাংসটা একসাথে ভালো করে কষায় নিচ্ছি। তো আমার দাদি প্রায় সময় একটা কথা বলে যে রান্নাতে গরম পানি অ্যাড করলে রান্না খুব মজা থাকে, আর ঠান্ডা পানিটা অ্যাড না করতে। তা আমার মোটামুটি পানি গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, যে যেরকম ঝোল খাবে সেরকম পানি দিবে। তো পানি দিয়ে দিলাম, এবার মানে বলক আসবে। আমি কোনোবারই ঢাকিনি, আমি কষানোর সময়ও ঢাকনা দিইনি, আমি এবারও ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া আমি পুরো রান্নাটা শেষ করব। তো যারা যারা আমার রান্না দেখেন তারা অবশ্যই পাটায় বেটে এই রান্নাটা খাবেন, তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি এই রান্নাটা আপনাদের মুখে লেগে থাকবে এবং এত মজা লাগবে, মনে হবে যে ওফ, এর আগে কেন পাটায় বেটে এরকম মশলায় মাখো মাখো করে খাইনি।